এটা একটা ফ্লোর প্ল্যান। এটা হলো যায় আপনার এমন হলো যায় 33 ফিট, এমন হলো যায় 29 ফিট বারিন্দা ছাড়া। আর বারিন্দা এমনি হয়েছে 33 ফিট। তাহলে হয়েছে কত ফিট? 1089 স্কোয়ার ফিট। ঠিক আছে, একবারে খুব ছোটোর মধ্যে এই ঘরটা। এখানে আছে 3টা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং, 2টা টয়লেট, 2টা বারান্দা আর সিঁড়ি। এটা এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি 12 ফিট। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি 12 ফিট। আর এটা হলো যায় ডাইনিং রুম, এটা আছে 20 ফিট লম্বা আর হলো 7 ফিট। আর এই কিচেনটা আছে 11 ফিট 7 ইঞ্চি 6 ফিট 7 ইঞ্চি। এই একটা টয়লেট আছে 6 ফিট 7 ইঞ্চি 4 ফিট, এটাও একই মাপ। আর বারান্দা আছে যায় 8 ফিট লম্বা আর এর আছে 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার। ঠিক আছে। আর সিঁড়ি, এই সিঁড়িঘরটা আছে সেন্টার টু সেন্টার 8 ফিট এর ভিতরে ভিতরে ক্লিয়ার আছে 7 ফিট। এক একটা সিঁড়ির রোড হবো 3.5 ফিট, 3 ফিট 6 ইঞ্চি করে। ঠিক আছে। আর এগুলো হলো জানালা, এই জানালা, কিচেনের জানালা, রুমের জানালা। ঠিক আছে। তো এটা হইলো যাই সিঁড়ির নিচে দিয়ে, সিঁড়ির নিচে দিয়ে মানে ঘরে ঢুকতে হইবে। আসলে এটা হলো একটা ফ্লোর প্ল্যান। তো এটার গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে ওটা হলো যে রড স্ট্রাকচার, মানে রড স্ট্রাকচারের প্ল্যান। ঠিক আছে। তো তো আপনাদের ঘর এটা হলো প্ল্যান, ফ্লোর প্ল্যানের ডিজাইন। তো আপনারা যদি ঘর করতে চান বা আমার এই ডিজাইনগুলো বা আপনাদের ঘর হলো মিসিং বা আপনাদের পছন্দ, তাহলে আপনারা অভিজ্ঞ কোনো ইঞ্জিনিয়ার দিয়ে মানে রড স্ট্রাকচারের প্ল্যানটা বানাই নেবেন। আর যদি চান আমার দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভালো একজন কন্ট্রাক্টর মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। আর ভালো ইঞ্জিনিয়ার দিয়ে রড স্ট্রাকচারের প্ল্যানটা বানাই নেবেন। আর যদি চান আমার দিয়ে বানাইতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এটা হলো একদম ছোটোর মধ্যে ঘরটা, জায়গা কম। ঠিক আছে। তো এটা আসলে এটা পারফেক্টভাবে আছে এই ঘরটা। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। ধরনের প্ল্যান যদি মানে দেখতে চান, তাহলে আমার যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেই থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে তাই দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।